হিসাবে লগে মাত এখন মাতি লাইছেন 40 কদমর মাত। 40 কদম দেওয়াটা বড় উপকার, খুব ফায়দাজনক জিনিস। যারা 40 কদম খরার কান্দ লইব এরারও কদমে কদমে একটা কবিরা গুনাহ মাফ হইব। আর যে মইয়িতর 40 কদম দেওয়ার তারও 40 কদমে 40টা কবিরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এরকম 40 কদম দেওয়ার সুরত হইল ইনা পূব পশ্চিম কোন ভাই ঠিক আছে, উত্তর দক্ষিণ হয়ে গেছেন। আচ্ছা, মইয়িতর ডাইনো থাকিয়া ও হইল মইয়িত উত্তর দক্ষিণ সোয়াইলা, মরা ব্যক্তি উত্তর দক্ষিণ। এখন মইয়িতর ডাইন হইল ওটা উত্তর পশ্চিম। প্রথম ব্যক্তি হিসাব থাকি শুরু করবা, ওখান থাকিয়া তাইন শুরু করিয়া তান 10 কদম অন শেষ করিয়া তাইন অন যাইবা। অন গিয়া তান আরো 10 কদম হইল 20। ফিরিয়া সিরিয়ালে তো অগুনানি ওইন নাই, বাদরটা আবার অন হইতা মাতার চাইটো ওটা যাইবা 3 নম্বরে আইয়া 10 কদম দিবা, দিয়া এর বাদে 4 নম্বর অক্টার যাইবা, ও তান 40 কদম হইল। জিনিস বুঝবাই জন্যে মইতর ডাইনর মুকদ্দম মুআখর, ওটা ডাইনর সামনা ওটা খর ওটাতে গিয়া যাইবা ওটাত। এর বাদে হইল গিয়া বাউর মুকদ্দম মুআখর, বাউ সাইডর সামনা এবং ফিস। সামনা হইল ওটা, ফিস হইল ওটা। তো সাহাবা হল বুজুর্গ হল বাঙ্গিয়া বলে দেখা যায় জিনিসটা কিলা কিলা লাগে, কিন্তু এটা বড় ফায়দামন্দ লাভ করতাম। ভাইখান তো আসছে কইয়া জিনিস খুব ফায়দামন্দ, আর কইলাম তো কবিরা গুনাহ মাফ। আচ্ছা যাও, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদান হল লইয়া বোয়াত। কোন জায়গাত বোয়াত? বাগদাদ। আর আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে কেন? এমনও বাগদাদে আর এমনর মাঝখানোর দূরত্ব হইল 2500 মাইল, 2500 মাইলর দূরত্ব। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মুরিদান হল লইয়া বইছেন এসার পরে হঠাৎ ওনার একটা আওয়াজ আইল, হঠাৎ একটা দৈব বাণী আইলো, একটা গাইবী আওয়াজ আইলো, এ জুনাইদ, ইয়েমানের জমিন আমার সুলতান ইবনে আদিলর ইন্তেকাল হয়েছে, তুমি যাও জানাজার নামাজ পড়াও। সুবহানাল্লাহ। দেরি করিও না, রাইতর ভিতরে হইতো পারবাইনি 2500 মাইল, 2500 মাইল পারবাইনি যাইতে রাইতর ভিতরে। বাতন না কেন আপনারা? আওয়াজ আইল, জুনাইদ, ইয়েমানের জমিন আমার সুলতান ইবনে আদিলর ইন্তেকাল হইছে, তুমি যাও গিয়া জানাজার নামাজ পড়ো, তান খাফনের ব্যবস্থা করো, তান মক্তদিরও ব্যবস্থা তুমি করো। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হইয়া সজ্জার মাঝে পড়লাই, পরওয়ারদিগারে আলম, কি আওয়াজ আমার এনাইলাই ব্যাপার কিতা বুঝলাম না। আবার গাইবি থেকে একটা আওয়াজ আইল, জুনাইদ তুমি চিন্তা করিও না, তোমার সামনে যে তোমার মুরিদান হল আছেন, সারারে লইয়া 2 রাকাত নফল নামাজ পড়িলাও। সারারে লইয়া 2 রাকাত নফল নামাজ পড়ো, ও 2 রাকাত নফল নামাজ পড়ো, এর বাদে ব্যবস্থা হইব। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি গাইবী আওয়াজে, অদৃশ্যর আওয়াজ, মানুষ দেখা যান না, আওয়াজ খানোয়ার সাইরে সাইন কেউ দেখা যায় না, 2500 মাইল দূরে এমনের জমিন, কিলা যাইতাম আর কিলা কিতা। আওয়াজ আইল, নামাজ 2 রাকাত তুমি পড়ো, তেও ব্যবস্থা হইব। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার সামনে 12 জন মুরিদান আসলা, 12 জন মুরিদান লইয়া 2 রাকাত নফল নামাজও লাগলা। নামাজ শেষ করিয়া ডাইনে দি সালাম ফিরাইলা, বাউয়ে দি সালাম ফিরাইয়া দেখেন সুলতান ইবনে আদিলর লাশ তার সামনে আছি। সুবহানাল্লাহ। ওরা তাইনার এরকম নাই,
ডাইনর সালাম ফিরাইতে তো ইরাকর জমিন বাগদাদও আসন, ডাইনে যখন সালাম ফিরাইছেন সালাম ফিরাইয়া দেখেন আমি তো ইরাকর জমিন নাই, আমি তো বাগদাদর জমিন নাই, সামনে সুলতান ইবনে আদিলর লাশ পড়ে রয়েছে, ঘর দেখা যার, আগুন দেখা যার, ২,৫০০ মাইল ১ সেকেন্ডের ভিতরে আল্লাহ তানে ক্রস করাই দিয়েছেন, অতিবাহিত করাই দিয়েছেন। ও এর নাম তো হইল কি অলি আল্লাহ, এর নামও তো হইল কি অলি আল্লাহ। আপনারা বিস্কুটি যাবর নাম শুনলানি? বিস্কুটি যাবর এক মুরিদ, তবে বহুত আগুয়াইল আসলা, খুব নম্রভদ্র আলিম আসলা, আগুয়াইল বেগান আসলা। গঞ্চি এনার নাম হইল গিয়া আব্দুল গনি সাহ বালিয়াত বাড়ি, গুলচোড়া বালিয়া। বিস্কুটি সাহ বাদেশ্বর থেকে আইসেন বিস্কুট দরগা শরীফ। আব্দুল গনি সাহেব ফজরের রক্ত গেছেন মসজিদ আজানোর আগে, গিয়া কিছু নফল নমাজ পড়িছেন। ও নমাজত থাকা অবস্থায় আরেক মানুষ আইছে মসজিদের ভিতরে। ও ই বেটা ইয়া আজান দিছে ফজরের, এখন তোর ফজর আরম্ভ নাই, শুরু হয়ে গেছে। ফজরের আজান বেটায় দিছে, তো থোড়া বাদে ইমাম আইবা, এর ভিতরে মক্তদি আইবা, ফজরের জমাত হইব। ই বেটা আজান দেওয়ার বাদে আব্দুল গনি সাহেব কইলা, ও বাবা আও তোরাও আমার লগে। ও মসজিদ থেকে বার করে লিয়া গেল গিয়া, মসজিদ থেকে বার করে নিয়া ও বেটারে কইলা, ও বা খবর আইছি বিস্কুটি সাহেব আইসইন বিস্কুট, চলো না ফজরের নামাজ সাবর করে গিয়া পড়িল না। সুবহান আল্লাহ। বালিয়ায় আর বিস্কুটর মাঝখানোর ব্যবধান হইল ৩৫ কিলোমিটারের কম নাই, ৩৫ কিলোমিটারের কম নাই। ফজরের আজান হইয়া হারছে, ৩৫ কিলোমিটার গিয়া আটিয়া খাম নাই, গাড়ি লইয়া হরবাই নি গিয়া জমাত ধরতায়, গাড়ি লইয়া গিয়া তো জমাত ধরতায় পারতে নাই। ই বেটা ব্যাখ্যা হইয়া হইল, সাবিতা কিতা হইন নমাজর তোর ১৫-২০ মিনিট সময় আছে, যাইমু কিলাই, আল্লাহ নেবাইবা আয় আমার লগে আয়, আল্লাহ নেবাইবা আয় আমার লগে আয়। ও হইও ছুটি গেছ আটিয়া, কতখান গিয়া হইলা এক কাম কর, তোমার চোখ বুঝোস না। ও লগর বেটায় চোখ বুঝিস, কত সময় বাদে কইলা চোখ খুলিলা, ও তো চোখ খুলিস। চোখ খুলিয়ালে দেখা যায় বিস্কুট দরগা শরীফের সামনে একটা বড় ফুসকরিণী আছে, তাই ফুসকরিণীর ফারো জুড়ে হোক সুবহান আল্লাহ। ও চোখ বুঝি ফুসকরিণীর ফারো গেছেন গিয়া, বিস্কুটি যাবে জমাত আরম্ভ হয়ে গেছে, নামাজ ভরাইতরা গিয়েও তো আল্লাহ আকবার জমাত শরীক হয়ে গেছে। কানেকশনের ইন্টারনেটের যে কানেকশন যেটা, ও কি পর্যন্ত দ্রুতগামী ইন্টারনেটের কানেকশন। ফজরের সালাম ফিরাইয়া বিস্কুটি যাবে কইলা, আব্দুল গনি সাহেব আসনি দম লইও। সুবহানাল্লাহ। এনর ইবাই খান্ড আর বিস্কুটি যাবে ফিরিয়া কইতরা, আব্দুল গনি সাহেব আসনি দম লইও। সব গেছেন গিয়ে, আব্দুল গনি সাহেব রইছেন, বেশ কিছু হইছেন না, খালি এক শব্দ হইছেন, খাম যেখান করছো ইটা আর করিও না, খাম যেখান করছো ইটা খাম আর করিও না। ও গ্যাস লাগিয়া চোখ মুজিয়া বিস্কুট ফজরের নামাজ পড়াত আইতে সময় আটি আইছেন সারাদিনে, আইতে সারাদিনে আটি আইছেন, নিষেধ বলে গেছে ই খাম আর করতা না। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাইনারি সালাম ফিরাইলা ইরাকর জমিন বহাল তবিয়তে আসেন, কিন্তু বাউবেদি যে সময় সালাম ফিরাইন, সালাম ফিরানির লগে লগে যখন সামনে সুলতান ইবনে আদিলর উরা দেখা যার, আগুইলা আগুইয়াও ডাক দিলা সুলতান ইবনে আদিলর বিবিরে। ও ডাক দেওয়ার লগে লগে বিবিয়া কইলা, আপনি কে? বলে আমি জুনাইদ বাগদাদি। বলে আপনার কথা আমার স্বামী হামেশা গপ করতা। সুবহানাল্লাহ। আপনার কথা আমার স্বামী হামেশা গপ করতা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কইলা, তুমি আর চিন্তা করিও না,
দফনের ব্যবস্থা আমরা করবো। আমরা মানুষ আইছি কিলা ব্যবস্থা করডায় বলে হুজুর আবার গোসল দেবা নিয়ে আইছে না, খাবানোর ব্যবস্থা নাই। বলে কিলা খাবানোর ব্যবস্থা কইছেন নি? বলে কইছেন গাছর পাতা ওটা জমাইয়া খাবন বানাইবার লাগিয়া পরনে একটা কাপড় আসলো, ওটা দিয়ে অবশিষ্ট জায়গা যেখান রইব গাছর পাতা দিয়ে ঘুরবার লাগিয়া। বলে তার কোনো জরুরত নাই, আমরা প্রত্যেকের লগে ফাগড়ি আছে, আমরা ফাগড়ি দিয়ে খাবন দিমু। ও গোসল খবর এক গুড়ে করলা, এক গুড়ে গোসল দিলা, আর এক গুড়ে খাবন বার করলা, আর মসজিদে খাবন ফয়রাইয়া জনাজার নমাজ রেডি হয়ে গেছেন। জুনাইদ বাগদাদি ইমাম, তান ঘরে মক্তদি কতজন, তান মুরিদ 12 জন, আর আল্লাহর বন্দার ফুয়া 2 জন, ওইলা 14 জন। আল্লাহর বন্দার পিছনে ইমামর ঘরে 14 জন, আর আগে জুনাইদ বাগদাদি, ও তাই লাগাইয়া 15 জন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জানাজা রেডি করছেন, রেডি করিয়া জানাজার নামাজ আরম্ভ করে দিতা। এমন সময় দেখা গেল একজন মানুষে করে, জুনাইদ থামো, তোমারে খে ইমামতি দিল। সুবহানাল্লাহ, তোমারে ইমামতি খেয়ে দিল, থামো, করে যাও। এই নাই ইমামতির বহুবাত, এই নাই ইমামতির জায়গা তো বাদ। জুনাইদ বাগদাদি আর কোনো মাত না। আল্লাহর বন্দায় ইমামতি করলা, ইমামতিত আল্লাহু আকবরের যে আওয়াজ, যেটা এই আওয়াজিকে বোঝা গেছে যেমন মাইকর আওয়াজটা কি আরো বড় ধরনের আওয়াজ। মানুষ করে 15 জন, কিন্তু বড় আওয়াজের দরকার আছে নি? করে মানুষ হইলা 15 জন, ইনো বড় আওয়াজের তো কোনো দরকারও নাই। আর হেন যে আওয়াজে নমাজিক নাইন ফলাইছেন, ই আওয়াজে বোঝা গেছে যেমন হাজার হাজার মানুষ তান করে মনে হয় আসেন। ওলা জোরে আওয়াজ দিলা। ইমামতি করার আগে জুনাইদ বাগদাদি রে কইলা, জুনাইদ এত কষ্ট পরিশ্রম করিয়া তুমি দেন খাবন দিলে ফাগুড়ি দিয়ে খাবন দেওয়ার কোনো জরুরত নাই। তোমার দানোর খাবন তুমি দেন নাও, তোমার দানোর ফাগুড়ি তুমি দেন নাও, আমার ব্যবস্থা আমার লগে আছে কইয়া আল্লাহর বন্দা বেগ থেকে খাবন বার করলা। খাবন বার করি খাবন বইরাইয়া ইমামতি করলা। এমন দূরে আওয়াজ দিলা যে আওয়াজের দ্বারা বোঝা গেল মনে হয় হাজার হাজার মানুষ পিছনে আসেন। নমাজ শেষ করার বাদে জুনাইদ বাগদাদির হাতো ব্যাগে গু দিলা, যাই নমাজ পড়াইছ নেই, ব্যাগে গু দিয়া কইলা, অগুনিয়া সুলতান ইবনে আদিলের বিবিরে কইও, ইগুন গণিতা না, সারা জীবন খাইবা, ও ব্যাগকু দিয়া যাইও, আমি যাই আর গিয়া। ও জুনাইদ বাগদাদি এত দূরে কইলা, সাহ আপনারে চিন পাইলাম না, আপনারে চিন পাইলাম না আপনাকে। ও সময় আল্লাহর বান্দা হইলাম হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে নির্দেশ দিয়েছেন, আল্লাহর বান্দার জানাজার নামাজ আমি পড়াইতাম, এবং নির্দেশের লগে আল্লাহ ব্যবস্থা খাফনও দিয়া দিছেন। আমার বেগর মাঝে 12,820 স্বর্ণ মুদ্রা হলো আল্লাহ আমারে দিয়া দিছেন। আরে কথা লক্ষ্য রাখিও, আমি জোরে জোরে তাকবীরের আওয়াজ হইলাম, তার কারণ কিটা জানানি? বললেন না, বলে আমার এই আল্লাহর বান্দার জানাজার নামাজও আমরা তো গন্তির মানুষ হইলাম 15 জন, কিন্তু আসলে এই জানাজার নামাজও 15 জন নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 12 লক্ষ ফেরেশতা কল ফাটাইয়া দিয়েছেন জানাজার নামাজও শরীক হইবার লাগিয়া। সুবহানাল্লাহ। আমি আয়াত পড়িলাম, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কইদরা ও খান তিনটা করো, আমি অভিভাবক, আমি উত্তম অভিভাবক, এবং আমার সাহায্য যেটা এটা উত্তম সাহায্য থাকবো, যেটা তুমি তাই কল্পনা করতে পারতাই নাই, যেটা তুমি তাই কল্পনা করতে পারতাই নাই। আল্লাহ দেখাই দিলাইছেন সুলতান ইবনে আদিলের সমস্ত ঘটনা দিয়া। সুলতান ইবনে আদিলের সমস্ত ঘটনা দেখিয়া দিয়া দফন শেষ হওয়ার পরে সুলতান ইবনে আদিলে
আদিলার বিবিরে গিয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কইলা আল্লাহর বান্দি একটা কথা তোমারে জিগাইতাম লেখক কিতা বলে তোমার স্বামী তো আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালি তবে একটা জিনিস তার রিপোর্টটা আমরা জানবার দরকার আছে জমিনা তান কিতা আমল করিয়া গেছেন সামান্য তান আমল ওখানে আমরা দেখো না সামান্য আমল খান কও না ও সময় বিবিয়ে জবাব দিলাম আমার বিবাহর 12 বছর হয়েছে আমি 2টা সন্তানের মা বললাম আমি 12 বছরের ভিতরের রিপোর্ট হইতাম বারমায়ের আগর খানায় নাই আমি যে 12 বছর থেকে আমি সংসারে জীবন করিয়া যাই আর আমার দাম্পত্য জীবনটি আমি কাটাইয়া যাই আর আমার জীবনের মাঝে 4টা আমল তার মাঝে আমি দেখাইলাম বলে কিতা 4টা আমল বলে 1 নম্বর আমল হইল জীবনে তার নামাজ ছাড়িছই না 2 নম্বর আমি আবার পর গিয়া তাহাজ্জুদ একদিন মিস হইছে না 5 ওয়াক্তের নামাজ রোজা নাই তাহাজ্জুদের নামাজ রোজা নাই 3 নম্বর হইল কোনদিন হারাম খাইছেন না আর 4 নম্বর হইল কাম তিনি নিজে উপার্জন করিয়া নিজের সংসার তেন চালাইছেন সুবহানাল্লাহ তাই নিজে উপার্জন করিয়া লাখলি কাটিয়া সংসার চালাইছেন কিন্তু হারাম খাইছেন না এই 4টা আমল তার মাঝে আসলো আমরাও যদি ও ধরনের আমল আমরা মাঝে আনিলাই আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস যেটা দুনিয়ার লোভে এই বিশ্বাসটা আড়াইবা না আমার খালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার গার্জিয়ান আল্লাহ আমার যতটা জরুরত হল আছে ইটা আমারে আল্লাহ ফুরাইয়া দিন মানুষের হাত হাত বাড়াইবা না হাদিসে আইছে যে মানুষে অন্যর মানুষের হাতে গিয়া মানুষের কাছে গিয়া তার হাত বাড়াইলাই আল্লাহ তারে এমন ভাবে তার অবস্থা দিয়া দেন যে ও বন্দা তুই যখন আমারে তুই বন্দার কাছে হাত ফাটাইলিস ও দেখি কতদিন হাত ফাটাইয়া কাজে খাইতে পারস সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতা ভরসা আল্লাহর উপরে রাখতা আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস রাখতা আল্লাহ মাননেওয়ালা যদি হইন কেউ বাঁচাইতে পারতো না আর আল্লাহ বাঁচানেওয়ালা যদি হয়ে যায় জমিনে কোনো বেটায় মারতে পারতো না ও একইনকে সবসময় অন্তরের মাঝে রাখতা আমল করবার চেষ্টা করবা ইনশাআল্লাহ তাআলা আর সব হল এই মাদ্রাসা ইকান সাধারণ পাবলিক মাদ্রাসা পাবলিক দিনা সরকারি কোন যাই সরকারির বাজু তো দরজা বন্ধ হয়ে গেছে এবার নাই সারা পাবলিক মাদ্রাসা ইটা যদি জিন্দা রাখেন না তো একদিন আইব মসজিদের ইমাম বাবা যাইতো নাই একদিন আইব হারাম রে হারাম খানে বলা মানুষ মিলতো নাই একদিন আইব পর্দা দেওয়ান করা মানুষ মিলতো নাই আজ যদি কেউ কইয়া থাকে বেটিন তরে পর্দা করো কইলেও দেখবা এক মেসাবে কইতরা এটা হলো শরীয়তের হুকুম নমাজ পড়ো কইলে আরেক মেসাবে ওয়াজ হতরা রোজার সময় রোজা ধরো আরেক মেসাবে ওয়াজ হতরা হারাম তেম খান থেকে বাঁচিয়ারো কইলেও দেখবা আরেক মেসাবে ই মেসাবে খান গড়িটা খান থেকে এরার প্রোডাকশনটা খান থেকে হইতো এরার প্রোডাকশন হইতো মাদ্রাসাতে গিয়া এর কারণে মাদ্রাসার তলে ইন্ধন দেওয়ার চেষ্টা করবা আমি চান্দা করার যাইয়েন না বলো না এনামূলক সব আইসন তাই চান্দা করবা এক হাতে চান্দা পাল্লা এক হাতে চান্দা করা পাল্লা মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবা মাদ্রাসারে নিজের অন্তরের মাঝে জায়গা দিবা মনে মনে ওখান হইবা আমার কেউ মেম্বার বানাউক বা না বানাউক আমার ইরাদা হইল মাদ্রাসার আমি খেদমত করিয়া যাইতাম আপনার খেদমতর ইরাদা রাখবা ফদর লুবি বনবা না এলাও কিছু মানুষ আছেন মিটিং করিয়া ফদ মিলছে না বা 10 দিন থেকে মাদ্রাসার গুলি কাটা শুরু হইয়াছ ই খামখানো যাইবা না ওখান থেকে লক্ষ্য রাখবা ইসলাম জিন্দা থাকলে মাদ্রাসা রাখতো মসজিদ হল হামেশা বনের ইটার ইমামতি করলে ইমাম সাহেব হলর দরকার আছে আর ইমাম সাহেব হলর প্রোটেকশনের জায়গা খানো মাদ্রাসা এর কারণে মাদ্রাসার প্রতি দরদ রাখবা মায়া রাখবা যতটুকু পারা যায় মাদ্রাসার প্রতি সাহায্য সহযোগিতা করিয়া যাইবা আল্লাহ আপনারা দিন আখিরাতর বলাই নসিব করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله تمہار بندہ غال أي الله ضروري خائے غربر سڑیا خاص غم সমস্তরে সড়িয়া দিনে মজলিসের খবর ভাইয়া আয়া সমস্ত ত্যাগ করিয়া কোরআন আর সুন্নাহর আলোচনা হলুন মাওলা তামামার ই বুয়াখানায় তোরে মনিবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই জামাতের পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালাম নবীজির খিদমতে আকদ্দাস পৌঁছাইয়া ইয়া আল্লাহ আয় আল্লাহ নবীজির ইজ্জতের বদৌলতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া तमाम अंबिया औलिया साहबा ताबीन तबे ताबीन आइम्मा मुजतहिदीन सलफ़े सालिहीन उलमा मुतक़द्दिमीन उलमा मुतअख़िरीन गौस कुतुब अली अब्दल तमाम रूह बकोई सवाब रे बहु सैयद या अल्लाह आय अल्लाह लकने अमर हाजिरिन जमात और तमाम मुर्तकान और खबर मजे बहु सैयद या अल्लाह आय अल्लाह जमात कर बाबा नहीं घर मानाई तुम्हार जना से या अल्लाह आय अल्लाह तमाम मायर बाबार कबर मजे समस्त सवाब रे बहु सैयद या अल्लाह अल्लाह हमरे माफ করে দাও আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ আমরার বিয়াগলির কারণে কবরে আসরে আমরার মাই বাবারে শর্মিন্দা খান করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিসমি রুহি আওলাদের জন্য জাহানার জিন্দেগিরে উজালা করে দাও আল্লাহ মা বাবার বিয়াগলির কারণে আওলাদের জীবনটা বেকার বানাইয়া ঘুরাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইতরে সাইল বানাইয়া মানুষের ধরে ধরে নিয়ে ঘুরাইও না ইয়া আল্লাহ अल्लाह जो बीमारी अखलासन तमाम आलो रहमर करम फरमाओ अल्लाह बीमारी अखलर आलो रहमर करम फरमाओ ओबाबी अखलर अबाब रे दूर करे दाओ गरीबीर गुरबत से दूर फरमाओ हाजत मंदिर हाजत से पूरा करे दाओ अल्लाह के कोन काटो अटकाई तुम्हार रहमत दिया हमरे छुटाइया दाओ अल्लाह तुम्हार जो बंदा बंदी अगले आय अल्लाह ई मदरसार खिदमत करिया जाइत रे या अल्लाह अल्लाह दिन साहाय्य कतरा दैहिक साहाय्य कतरा आय अल्लाह तमाम और साहाय्य रे कबूल और मंजूर फरमाओ आय अल्लाह नेमल बदल दुनिया आखिरत तुम्हें मुनिबेर रे साहाय्य खान करिलाओ या अल्लाह आय अल्लाह एरार दोनोर माঝে बरकत दाओ एरार मालर माঝে बरकत दाओ एरार तनार माঝে बरकत दाओ रे भैया अल्लाह आय अल्लाह एरार बरकत एरार माल बरकत दिले आय अल्लाह मदरसा सुंदर भाবে চালাইবার লাগি সাহায্য কর भैया अल्लाह आय अल्लाह বদনা बरकत दिले मदरसा লাগা নাটিতে পারবে রে भैया अल्लाह रब्बना तकब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين